গ্রামের দু একজন আছে শহর থেকে ফিরে এসে বাবার সাথে কাজে বক ধরছে। শোনো মোহন, সবাই তোমাদের মতো বড় লোক নয়। সবাই চাইলেই শহরে পড়াশুনো করে কি বড় কিছু করতে পারে না। তোমার ছেলে এখন বড় হয়েছে, তার এখন সম্মান হয়েছে। আমাকে পরিচয় না দিলেই সে বেঁচে যায়। তুই আমার মেজাজটা খারাপ করিস না তো কবিতা। বাবা বকের মাংসের হোটেল দেবে, আমি কিনা সেখানে কাজ করব? অর্জুন, তুই একটা ভালো কাজ করেছিস। তুমি আবার আমাকে নিয়ে পড়লে কেন? আমি আবার কি করলাম? এই যে তুই শহরে পড়াশোনা করিসনি, গ্রামে খেটে বড় হয়েছিস, কাজ করছিস, এটা তো ভালো কথা। এটা আবার কেমন কথা বলছো? পড়াশোনা করলেই তো ভালো হতো। শহরে থাকতাম, ভালো চাকরি করতাম, বাবা মার নাম উজ্জ্বল করতাম। সবাই শহরে পড়াশোনা করলে ভালো হতে পারে না রে, ভালো চাকরি পায় না, দেখতে পাচ্ছিস না? গ্রামের দু একজন আছে শহর থেকে ফিরে এসে বাবার সাথে কাজে বক ধরছে। মোহন, তোমার এমন কথা বলা একদম উচিত হচ্ছে না। মানুষকে ছোট করা ছাড়া তুমি কথা বলতে পারো না? মানুষ ছোট কাজ করতে পারবে আর আমি বললি দোষ? শোনো মোহন, সবাই তোমাদের মতো বড় লোক নয়। সবাই চাইলেই শহরে পড়াশুনো করে কি বড় কিছু করতে পারে না। ওর সাথে কথা বলার দরকার নেই, চল রবি এখান থেকে। সত্যি কথা বলেছি তো, এই জন্য গায়ে ফোঁসকা পড়ে গেছে। এই জন্য লোকে বলে সত্যি কথার ভাত নেই। এবার কিন্তু তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো মোহন। আচ্ছা 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 আচ্ছা, আমি বাড়াবাড়ি করে ফেলছি। আমি বাড়াবাড়ি করলে তুমি কি করবে? চল তো রবি, ওর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। এখানে আর এক মুহূর্ত নয়, তুই আমার সাথে আয়। ওর সাথে তর্ক করা আমাদের উচিত নয়। তোমাকে না আজকে কাজে যেতে নিষেধ করলাম, তারপরও তুমি গিয়েছিলে? ঘরে বসে থাকলে পয়সা আসবে কোত্থেকে? এই যে বাজার করে নিয়ে আসলাম, কিছু পয়সা রোজগার করে নিয়ে আসলাম, সেটা কোত্থেকে আসতো বলতো? কালকে রাতেই তো তুমি বলেছিলে তোমার শরীরটা ভালো লাগছে না, সেজন্যই তো যেতে নিষেধ করেছিলাম। আজকে একটা ভালো জায়গায় বক ধরতে গেছিলাম, অনেকগুলো বক ধরেছি, ভালো পয়সা পেয়েছি, তা দিয়ে বাজার করে এনেছি। তুমি তো বড় একটা সাদা বক নিয়ে আসতে পারতে, মাংস খেতাম। এটা আবার তুমি কি বলছো? তোমার ছেলে আমি বক ধরি বলে সারাক্ষণ চেঁচামেচি করে। বাড়িতে বকের মাংস রান্না করলে সে দুদিন বাড়িতে আর ভাতই খেত না। হঠাৎ করে ছেলেটা এমন বদলে গেল কি করে, সেটাই তো বুঝতে পারছি না। তোমার ছেলে এখন বড় হয়েছে, তার এখন সম্মান হয়েছে। আমাকে পরিচয় না দিলেই সে বেঁচে যায়। ছেলেটা পড়াশুনো করেছে, অনেক ছেলেরা ওকে তোমার পেশা নিয়ে জ্বালাতন করে, সেজন্যই হয়তো ছেলেটা সহ্য করতে পারে না। কি আর করব, কাজটা তো চাইলেই ছেড়ে দিতে পারি না। এছাড়া অন্য কোনো কাজ করতে আমি পারবো না এখন। থাক, ও সব কথা বাদ দাও। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। কিরে দাদা, তুই এভাবে এখানে বসে আছিস? এত করে সবাই তোকে ডাকছে, ভাত খেতে আসছিস না কেন? আমার ক্ষুধা নেই। মাকে গিয়ে বল আমি খাবো না, তারা যেন খেয়ে নেয়। কি হয়েছে দাদা, তোর মন খারাপ কেন? আমাকে খুলে বল তো। আরে না না, আমার মন খারাপ না, এমনিতেই খেতে ভালো লাগছে না, সেজন্য খাবো না। তুই গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। তোমার কিছু তো একটা হয়েছে, না হলে তো তুমি এভাবে চুপচাপ মন খারাপ করে বসে থাকতে না, আবার খাবার খেতে যাচ্ছ না। আমাকে বলো তো কি হয়েছে তোমার? বাবাকে এত করে নিষেধ করলাম বক না ধরতে, তিনি তো আমার কোনো কথা শুনছেন না। আমি বড় হয়েছি, সমাজে চলাফেরা করতে হয় আমার, তিনি তো আমার কথা ভাবেন না। বাবা কি করবেন বলো তো দাদা, সংসারটা তো এখনো তিনিই টানছেন। আমি তো চাকরির জন্য অনেক চেষ্টা করছি, কিছুই তো করতে পারলাম না। বাবা তো অনেক দিন ধরে বলছিল একটা হোটেল দেবে, তুমি তো সেখানে কাজ করতে রাজি হচ্ছ না। তুই আমার মেজাজটা খারাপ করিস না তো কবিতা। বাবা বকের মাংসের হোটেল দেবে, আমি কিনা সেখানে কাজ করব? থাক দাদা, তুমি চেঁচামেচি করো না, চলো আমার সাথে ভাত খাবে, চলো। আমি বলেছি না আমি খাবো না, তুই গিয়ে খেয়ে নে। তুমি যদি এখন আমার সঙ্গে ভাত খেতে না যাও, তাহলে কিন্তু আমিও খাবো না, ঘুমিয়ে থাকবো।
তোকে নিয়ে আমি আর পারলাম না। মাঝে মধ্যে মনে হয় এ বাড়ি ছেড়ে চলে যাই, কোনো দিন আর ফিরে আসবো না। তোর কথা ভেবেই শুধু যেতে পারি না। চলো চলো, আমার অনেক ক্ষুধা পেয়েছে, পরে কথা হবে, এখন খেতে চলো। বাবা, তুমি আমাকে ডেকেছো? বাবা, তুই একটু আমার কাছে আয় তো, তোর সাথে আমি একটু কথা বলতে চাই। বাবা, তোমার শরীরটা কি বেশি খারাপ লাগছে? ডাক্তার ডাকবো নাকি? গ্রামের ডাক্তার অনেক দেখিয়েছি, কোনো লাভ হচ্ছে না। ডাক্তার ডাকলে শুধু শুধু টাকা নষ্ট হবে। এবার মনে হচ্ছে তোমার শরীরটা একটু বেশি খারাপ করেছে। তুমি আমার সাথে শহরে চলো, শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাবো তোমাকে। না 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 না, আমাকে ডাক্তার দেখাতে হবে না, আমি এমনিতেই সুস্থ হয়ে যাব। তোমাকে বলে তো আর কোনো লাভ নেই, তুমি তো আমার কোনো কথাই কখনো শুনবে না। তুই মনে হচ্ছে আমার উপর এখনো রেগে আছিস, তাই না? তুমি অসুস্থ হয়ে পড়ে আছো, আমি তোমার উপর রেগে থাকবো কেন? এখন আর রাগ নেই আমার। কিছুদিন ধরে কাজ করতে পারছি না, তোকে একটা কথা বলবো, রাখবি বাবা? অন্তত তোমার হোটেলের কথাটা বলো না বাবা, এই কথাটা আমি রাখতে পারবো না। না না বাবা, হোটেলের কথা না, অন্য একটা কথা বলবো, তুই রাখবি? আচ্ছা ঠিক আছে, আগে বলো, তারপর দেখছি কি করা যায়। কিছুদিন ধরে বকের মাংস খেতে পাচ্ছি না, বিছানার মধ্যে শুয়ে আছি। জীবনের বেশিটা সময় কেটেছে বকের মাংস খেয়ে। তুই কি একটা বক কিনে আনতে পারবি? মা, বাবা এটা কি শুরু করেছে? তুমি কি বাবাকে একটু নিষেধ করবে? তোর বাবা আবার কি করেছে? সে তো অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে, আমি তার জন্য একটু রান্না বান্না করছি, সে আবার কি করলো? তিনি আমাকে বলে তিনি বকের মাংস খাবে, তার জন্য বকের মাংস নিয়ে আসতে বলে। আমি কোত্থেকে তার জন্য বক ধরে আনবো আমি? সেটা বলেছে, সেটা নিয়ে এত চেঁচামেচি করার কি হয়েছে? সে অসুস্থ মানুষ, কিছু একটা খেতে চেয়েছে, তুই তার বড় ছেলে, তুই অবশ্যই সেটা তাকে এনে খাওয়াবি। সেটা নিয়ে এত চেঁচামেচি করছিস কেন? তিনি যদি অন্য কিছু খেতে চাইতো আমি অবশ্যই তাকে এনে খাওয়াতাম, কিন্তু তিনি বকের মাংস খেতে চাইছে। একটা কথা ভুলে যাস না, তিনি তোর বাপ এবং তিনি অসুস্থ। যেটাই করবি না কেন একটু ভেবে চিন্তে করবি। এমনিতে আমি প্রতিনিয়ত অপমানিত হচ্ছি, এখন কিনা আমি নিজের বক খুঁজতে যাব তার জন্য? তোর বাবা কি বলেছে না বলেছে সেটা তোর আর তোর বাপের ব্যাপার, তুই যাবি কি না সেটা তো নিজস্ব ব্যাপার। আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। এত বছর তোদেরকে এত কষ্ট করে মানুষ করেছি, এখন কিনা সে অসুস্থ হয়ে পড়েছে, আর তোরা কিনা উল্টো পাল্টা কথা বলছিস। মা, তুমি এসব কি বলছো? আমি কি তার অবাধ্য হয়েছি কখনো? কিন্তু অন্য কোনো জিনিস হলে আমি কিছুই বলতাম না। আমি তোর সাথে কোনো ধরনের কথা বলতে চাই না, তোর যা ইচ্ছা তুই তাই কর। কি রে রবি, তুই এখানে এসে বসে আছিস? আমি তোকে সব জায়গায় খুঁজছি। কি হয়েছে তোর? এভাবে বৃষ্টিতে ভিজছিস কেন? দোকানে খুঁজে আসলাম, সেখানেও তুই নেই। দোকানে যেতে এখন আর ভালো লাগে না, মানুষের কথা শুনতে হয়। তোদের বাড়িতে গিয়েছিলাম, তোর মা বলছে কোথায় গিয়েছিস বলতে পারে না। বাড়িতে কিছু হয়েছে নাকি? এমনিতেই মন মেজাজ খারাপ, বাবা অসুস্থ, তার উপরে এমন একটা আবদার করেছে, মেজাজটা খারাপ হয়ে আছে। হ্যাঁ, কাকা অসুস্থ, ঘরে দেখে আসলাম। কি এমন আবদার করছে বল তো শুনি। বাবা বকের মাংস খেতে যাচ্ছে। আমি কি জীবনে বক ধরেছি নাকি? এখন এখন আমি কোত্থেকে তার জন্য বকের মাংস নিয়ে আসবো বলো তো? কাকা যেহেতু অসুস্থ অবস্থায় বকের মাংস খেতে চেয়েছে, অবশ্যই তোর একটা ব্যবস্থা করা উচিত। আমি কিভাবে ব্যবস্থা করব? তোমার কাছে কোনো বুদ্ধি আছে তাহলে বলো। পাশের গ্রামে আমার জানা মতে একজন লোক আছে যে কিনা তোর বাবার মতো বক ধরে। চল তার কাছে গিয়ে দেখি যদি পেয়ে যাই। আচ্ছা ঠিক আছে, চল তো গিয়ে দেখি, তারপর যা হবার হবে। আরে গোপাল কাকা, আমি অর্জুন। অর্জুন, একটু আস্তে আস্তে আয় না, ওদিকে আমার ফাঁদ পাতা রয়েছে, এত জোরে শব্দ করে হেঁটে আসলে বকগুলো উড়ে চলে যাবে। তা হঠাৎ করে অর্জুন তুই এখানে কি মনে করে?
একটা বিশেষ প্রয়োজনে তোমার কাছে এসেছি কাকা। কি প্রয়োজন বলে ফেলো। আমাদের দুটো বক লাগতো, তোমার কাছে তো দেখছি অনেকগুলো বক রয়েছে, সেখান থেকে আমাদের কাছে দুটো বিক্রি করো না। এই বক অনেক আগে বিক্রি করা হয়ে গেছে রে। ধরার আগে মানুষ টাকা দিয়ে রাখে। বকের মাংস নাকি অনেক মজা, সেজন্য সবাই বেশি পছন্দ করে। কিন্তু আমাদের কম হলেও দুটো বক দরকার, আমাদের কাছে বিক্রি করো না কাকা। আজকে তো পারবো না, কালকেও পারবো না, পরশুদিন আসিস তোরা। দয়া করে দুটো বক আমাদের দিন, দরকার হলে আমরা পয়সা বাড়িয়ে দেব। এই ছেলেটা কে রে অর্জুন? ওকে তো চিনতে পারলাম না। ও আমার বন্ধু রবি, ওকে চিনতে পারলে না? আমাদের গ্রামে বক ধরে সুকান্ত কাকা, তার ছেলে। শহরে পড়াশোনা করতো, কিছুদিন হয়েছে গ্রামে এসেছে। তোর বাবাই যখন বক ধরে, তাহলে ও এখানে এসেছে কেন বক কিনতে? কিছুই তো বুঝতে পারলাম না। আমার বাবা কিছুদিন ধরে অসুস্থ, কোনোভাবেই বক ধরতে পারছে না। তিনি আমার কাছে বক খেতে চেয়েছেন, কিন্তু আমি তো বক ধরতে পারি না। সেই জন্য আপনার কাছে আসলাম। আপনার যত খুশি টাকা নেন, দয়া করে আমাকে দুটো বক দিন। তুমি যে সুকান্তর ছেলে সেটা আমাকে আগে বলবে না? নাও নাও, এখান থেকে তোমার যে বকগুলো ভালো লাগে নিয়ে যাও। না না, বেশি বক নেব না, শুধু বাবা খাবে তো, দুটো দিলেই হবে। কত টাকা দিতে হবে বলুন তো? তোমার কোনো পয়সা দিতে হবে না, তুমি এমনিতেই নিয়ে যাও। এইটা কি করে হয়? না না, এটা সম্ভব নয়। আপনি অবশ্যই পয়সা নেবেন। তোমার বাবাকে আমার কথা বলো। তোমার বাবা আমাকে বক ধরা শিখিয়েছেন, তুমি চাইলেও আমার কাছে বক ধরা শিখতে পারো। না 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 না, আমি বক ধরা শিখতে চাই না। আপনি বক দিন, আমি যাচ্ছি। কি হয়েছে মা, তুমি এভাবে কাঁদছো কেন? কই, আমি তো কাঁদছি না রে কবিতা। উনুনের কাছে বসে আছি তো, সেজন্য চোখ দিয়ে জল পড়ছে। তুই এখানে কি করছিস? অন্য কোনো কাজ নেই তোর? তুমি যে কাঁদছো সেটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি মা। তোকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বল। তোর বাবা কি করছে? বাবা ঘুমিয়ে আছে। আমার হাতে আর কোনো কাজ নেই, সব কাজ আমি সেরে ফেলেছি। তোকে না বলেছিলাম তোর বাবা জামা কাপড়গুলো ধুয়ে দিতে? ধুয়ে দিয়েছিস তো? এতবার তোমাকে বলতে হবে না, একবার বলেছো, আমি শুনেছি। সব কিছু ধুয়ে দিয়েছি, তুমি গিয়ে দেখো, রোদে শুকাতে দিয়েছি। তাহলে তো ভালোই কাজ করেছিস। আজকে হঠাৎ করে এত কাজ কিভাবে করলি বলতো? অন্য সব সময় আমি বললে তো তুই আমার কথা শুনিস না। তুমি বললে তো আমি শুনতাম না। বাবা আমাকে বলেছে, সেজন্যই করেছি। বাবা সুস্থ হলে তো এগুলো পড়বে, সবগুলো ময়লা হয়ে গিয়েছে না। হয়েছে হয়েছে, পাকনা পাকনা কথা বলতে হবে না। তুমি কি ভালোভাবে রান্না করতে পারবে, নাকি আমি আজকে তোমাকে রান্না করে দেখাবো? তুই যদি রান্না করিস সেটা আর কেউ মুখে দিতে পারবে না। মা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমি কিন্তু ভালো রান্না জানি। আমি রান্না শিখিয়েছি, এখন কিনা আমাকেই বলে ভালো রান্না জানে। হায় আফসোস। অনেক সময় কোচের চেয়েও খেলোয়াড়রা বেশি ভালো খেলে। তুই যা তো, আমার রান্না পুড়ে যাবে। তোর কথায় হাসতে হাসতে মাথাটা আমার খাচ্ছি সেখানে বসে। তুমি তো দেখছি মা দিন দিন অনেক মিথ্যে কথা বলা শিখে যাচ্ছ। তুমি আমাকে সবসময় বলো সত্যি বলতে, এখন দেখছি তুমিই মিথ্যের পাহাড়। আমি আবার কি করলাম? আমি আবার কখন মিথ্যে বললাম? এই যে বলছো আমি তোমার মাথা খেয়ে নিচ্ছি, আমি তোমার মাথা কখন খেলাম বলো তো? আর যদি তোর জন্য আমার রান্না পুড়ে যায় না, তাহলে কিন্তু তোর খবর আছে, আমি বলে দিচ্ছি। তুই যা তো এখান থেকে। কি হলো রবি, এভাবে বসে আছিস যে? তুই খাবি না? তুমি ওকে জোর করছো কেন? ও যে কেন খাচ্ছে না সেটা তো তুমি ভালোভাবেই বুঝতে পারছো। ছোটবেলায় কিন্তু রবি তোর বকের মাংস অনেক পছন্দের ছিল। বড় হয়ে এখন বেশি চালাক হয়ে গেছিস, তাই না? বাবার কথাও শুনিস না। বাবা, এখন আর আমার বকের মাংস খেতে ইচ্ছে করে না। তোমার এত খেতে ইচ্ছে করেছিল, সেই জন্য অনেক কষ্ট করে জোগাড় করেছি। তোমার যত ইচ্ছে তুমি খাও। ভেবেছি পরিবারের সবাই একসাথে বসে খাবে। তুই যদি না খাস সেটা মোটেও ভালো দেখায় না। আজকের মতো খেয়ে নে বাবা।
ও যেহেতু খেতে চাচ্ছে না, তুমি ওকে জোর করছো কেন? ওকে ওর মতো থাকতে দাও। এমনও তো হতে পারে পরিবারের সবাই একসাথে বসে এটাই শেষ খাওয়া, এরপর আর কোনো দিন আমার সাথে বসে তোমরা নাও খেতে পারো। এসব তুমি কি বলছো বাবা? এসব কথা একবারও মুখে আনবে না। আমার শরীরটা ভালো লাগছে না রে বাবা। তুই যদি আমার সামনে বসে খাস দেখেও শান্তি লাগবে। সবাই একসাথে খেতে পারছি, সাদা ভাত আর বকের মাংস। আচ্ছা ঠিক আছে বাবা, খাচ্ছি একটা শর্তে। কি শর্ত বল বাবা? কালকে আমি তোমাকে শহরে নিয়ে যাব ডাক্তার দেখানোর জন্য। সেটা যদি তুমি মনে মানো তাহলে আমি এখন খাবো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোর সাথে শহরে যাব ডাক্তার দেখানোর জন্য। এবার খুশি হয়েছিস তো? নে নে, এবার খা 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 খা। কি গো, আজকে না তোমার শহরে যাওয়ার কথা, ছেলের সাথে ডাক্তার দেখানোর জন্য? যাবে না? তাড়াতাড়ি ওঠো। এ আমার কি সর্বনাশ হলো রে! কবিতা, রবি, তোরা কে কোথায় আছিস? তোর বাবা আর নেই রে, তাড়াতাড়ি এদিকে আয়, তোর বাবা আর নেই রে। কি হয়েছে মা? কি হয়েছে? বাবার কি হয়েছে? বলো শুনি, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোদের বাবা আর নেই রে, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তোর বাবা আর নেই রে রবি, তোর বাবা চলে গেছে। এইসব তুমি কি বলছো মা? বাবা এভাবে আমাদের ছেড়ে যেতে পারে না, এটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না। বাবা, বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন মা। বাবার কোনো দিন আমাদের সাথে বসে খাবেন না। বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আমি। বাবাকে শহরে নিয়ে আর ডাক্তার দেখাতে পারলাম না। বাবা নিশ্চয়ই অভিমান করেছে আমার উপর। বাবার ছেলে হয়ে তার জন্য কিছুই করতে পারলাম না। সারাটা জীবন আমাদের জন্য কষ্ট করে গেছেন। আমি কেমন ছেলে মা? আমি কেমন নিকৃষ্ট ছেলে, বাবার জন্য কিছুই করতে পারলাম না। ও ওঠো, ওঠো বাবা, ওঠো। তুমি এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না। আমি আরো একবেলা তোমার সাথে খাবার খেতে চাই একসাথে। আমি আর কখনো বলবো না বকের মাংস খাবো না। তোমার সাথে একসাথে বসে বকের মাংস খেতে চাই বাবা। ওঠো ওঠো। আজকে তো অনেকগুলো বক ধরেছিস দুজনায় মিলে। বাবার শিষ্য গোপাল কাকার থেকে সবকিছু ভালোভাবে শিখে নিয়েছি। এখন আমরা বাবার মতোই বক ধরতে পারি। তোর বাবা যদি এসব দেখতে পেত, নিশ্চয়ই অনেক খুশি হতো। বাবা অবশ্যই দেখছেন মা, বাবা অবশ্যই দেখছেন। তিনি ওপরে বসে সবকিছু দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই তিনি আমাদের দেখে হাসছেন। তোর বাবা চলে যাওয়ার পর তুই অনেকটাই বদলে গিয়েছিস, নিজে দায়িত্ববান হয়েছিস। তোকে নিয়ে তোর বাবা খুবই চিন্তা করত। তুই যে এভাবে সংসারের হাল ধরতে পারবি সেটা আমি নিজে কখনোই বুঝতে পারতাম না। তোর বাবা বারবার বলতো, ছেলে বড় হয়েছে, আস্তে আস্তে সব কিছু বুঝবে, দেখে নিও। বাবা মাকে অনেক ভালোবাসতো সেটা আমি জানি মা, কিন্তু আমি বাবার ভালোবাসার সঠিকভাবে মূল্য দিতে পারিনি। মন খারাপ করিস না, একটু আগেই না তুই বললি তোর বাবা ওপর থেকে সব কিছু দেখছে, তাহলে আবার মন খারাপ করছিস কেন? তোর বাবা তো দেখছে তুই অনেক ভালো করছিস, তোর বাবা তো এটাই চাইতো। কাকিমা, বকগুলো নিয়ে আপনিও কবিতা বাড়িতে চলে যান, আমি ও রবি এদিকটা সামলাচ্ছি। হ্যাঁ, আমরা অনেকক্ষণ বসেছিলাম, এখন একটু বাড়িতে যাই, তোমরা দোকানদারি করো। ওদের হোটেলে এত মানুষ এসেছে বকের মাংস খাওয়ার জন্য, এটা তো আমি কোনোভাবে বিশ্বাস করতে পারছি না। ওদের এত পরিবর্তন! যাই সামনে গিয়ে দেখি তো। তোমাদের দোকানে এত মানুষ, সবাই কি না বকের মাংস খেতে এসছে? যারা 10 গ্রাম দূর থেকে কষ্ট করে এসে খাচ্ছে, নিশ্চয়ই তাদের মাথায় কোনো সমস্যা রয়েছে। কি বলো মোহন? আমি যে জিনিস নিয়ে এত হাসি ঠাট্টা করতাম, তোমরা সেটা দিয়ে এত বড় কিছু করে ফেলবে সেটা কল্পনাও করিনি। আমাদের এই দোকান এখন 10 গ্রামে পরিচিত লাভ করেছে, প্রতিদিন হাজার হাজার টাকা বিক্রি হয়। তুমি কতদূর কি করলে? কোটিপতি হলে নাকি? আমি তোমাদের অপমান করেছিলাম, ছোট করে কথা বলেছিলাম, আমি আমার ভুল বুঝতে পারছি।
তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা? থাম অর্জুন, আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। মোহন, তুমি আমাদের বন্ধু, আমাদের এখানে বকের মাংস খুবই বিখ্যাত, খেয়ে দেখো কেমন। অর্জুন, মোহনকে বকের মাংস দে। বলো তো বন্ধুরা, রবির বাবার পেশা নিয়ে হাসি ঠাট্টা করতো কে? এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।